শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা, গুন্ডা অমিশা নিপাত যাও, গুন্ডা অমিশা নিপাত যাও, গুন্ডা অমিশা নিপাত যাও। অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাগিবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। সেই ঘটনাকে নিঃসন্দেহে একজন তার মানে ডেপ্রিকেট করতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে পুলিশ কি করছিল, চিফ সেক্রেটারি কি করছিল, এসপি কি করছিল, ওসি কি করছিল? তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো খবর রাখে না। আর এরা কারা? এরা ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। তাহলে ইলেকশন কমিশন একটা অপদার্থ ইলেকশন কমিশন রয়েছে, যার জন্য আজকে ল অ্যান্ড অর্ডার এই সিচুয়েশন হলো। এরা একবারে মানে বাজে লোক একটা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন। ও তো অমিত শাহর বাড়ির চাকর বা করতো, আর কি হবে ওর? যা হবার তাই হচ্ছে। আর এই ডাকাতটা এসছে এখানে। কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখা গেল এবং কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়িটাকে দেখে যে স্লোগান এবং চোর চোর পাল্টা স্লোগানে অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাগিবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে একটা দল, সেই দল থেকে যারা অংশ নিচ্ছে তারা দ্রুত দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী। বললাম তো কত অসভ্য হলে তবে না এরকম হয়। একটা অসভ্য লোক, অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা মাস্তান অশিক্ষিত অপদার্থ চোর জোচ্চোর মালখোর গাঁজাখোর সব বাগিবাজ ও সব অমিত শাহ। সব অমিত শাহর মধ্যে 420 লোক ভারতবর্ষে নেই। চিত্র আমরা দেখলাম এই মুহূর্তে আপনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালীঘাটে দাঁড়িয়ে আছেন, কি আপনার প্রতিক্রিয়া? কালীঘাটে কালীর মন্দিরও আছে, শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, ঠিক আছে। আর জনগণের আপনারা যে রাস্তায় এখন আজকে দেখলেন সেটাকে বলে জনশৈলাভ। আর এই আন্ধিটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোন দিকে এখন হাওয়া যাবে। মানুষ দেখুন এত বছর ভুগে নিয়েছে, আর ভুগতে চায় না। একটাই কথা মানুষের মুখে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল তো বলছে সারা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসা হয়েছে একটা কেন্দ্রের মনোনয়নপত্র থেকে। তাদের গায়ে ব্যথা হচ্ছে কেন? তাদের অসুবিধা হচ্ছে কেন? একটা কাজ করুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে চারু মানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসবে। গোটা পশ্চিমবঙ্গতে মানুষ ওনাকে পছন্দ করছে। এসব চিপসের কথা তৃণমূলই বলতে পারে, চিপ ক্যাটাগরি লোক তৃণমূল। না, এই চোর চোর যে স্লোগান, তৃণমূলও আপনাদের চোর বলছে, আপনারাও তৃণমূলকে চোর বলছেন, কালো পতাকা জুতো দেখা। ভাই আমরা তো আমাদের এই মানে উন্নয়নের এই ডেভেলপমেন্টের এইটা দেখে ভিড়টা এত খুশি আছে, আমাদের এসব করার দরকার নেই। জনতা তাদের চোর বলছে, বলুক। যারা চোর আছে ওদেরকে তো চোর শুনতেই হবে। নেতা মন্ত্রী কেন তৃণমূলের জেলে গিয়েছিল এই কথাটা বলুন, চোর না হলে যায়? ইলেকশন কমিশন বুঝবে, দেখবে, তাদের কাজ। এখন তো ইলেকশন কমিশনের হাতে। Now they have to see, they have to look after, they have to. না, বার্তা তো অন্য কিছু না, বার্তা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই, তৃণমূলের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধেই আমাদের এই যে আন্দোলন 15 বছরের সরকারের বিরুদ্ধে। না, সেটা ওরা জড়ো হতে পারে, পতাকা লাগাতে পারে, ওরা স্লোগানও দিতে পারে, কিন্তু না, সেটা ঠিক নয়।
এই যে হাতাহাতি সবসময় যে একটা উদ্ধত্ত অহংকার, স্পর্ধা, দম্ভ, একটা মানে তৃণমূল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায়, আমার মনে হয় সেটা ঠিক নয়। কালীঘাটের সামনে, তেমনটা কালীঘাটের সামনে এইভাবে অপমান করা, এটা কি উচিত? সব দুর্নীতি, তিনি ছাড়া কিছু নাই।